হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা সাপুই চ্যানেলে আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। তো গাইস, এই গরমে তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো গাইস, এই গরমে সত্যি মুখে কোনো রুচি লাগে না, কিছু ভালো লাগে না, কিছু খেতেও ইচ্ছা করে না। তাই বলছি, মুখে যদি রুচি না থাকে অবশ্যই তোমরা কিন্তু আমার এই রেসিপিটা একবার ট্রাই করতেই পারো, খুবই ভালো লাগবে। তো চলো কিভাবে বানিয়েছি সেটা তোমাদের দেখাবো। আর এটা তোমরা খুবই সহজেই বানিয়ে ফেলতে পারবে। বাড়িতে তো সবসময় আমাদের থেকেই যায় সাবু। তো চলো আজকের এই আমি সাবুর একটা ইউনিক রেসিপি তোমাদের জন্য শেয়ার করতেই চলে এসেছি। এটার স্বাদ কিন্তু তোমরা বন্ধুরা 3 রকম পেয়ে যাবে, টক, মিষ্টি, ঝাল। তো তার সাথে থাকবে এইরকম সস। তো বন্ধুরা তোমরা আর বেশি দেরি করো না, আমার এই সাবুর ইউনিক একটা রেসিপি তোমরা দেখতে থাকো। আর ভিডিওটি যদি তোমাদের দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আর নতুন বন্ধুদের বলছি, যদি আজকের রেসিপি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে পাশে থাকবে। তো চলো আর বেশি বকবক করবো না, কিভাবে বানিয়েছি সেটাই তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা আমি এখানে দেখো নিয়েছি সাবু। আমি আমার পরিমাণ মতো নিয়েছি সাবু, তোমরা তোমাদের পরিমাণ মতো নিও। তো চলো আমি এখানে 250 গ্রাম সাবু নিয়েছি, এটাকে ভালো করে আমি ধুয়ে নেব। তো চলো প্রথমে আমি ধুয়ে নিয়ে আসছি। তো দেখো আমি সাবুটা ফ্রেশ করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে এতে আমি জল দিয়ে দেব। জল দিয়ে আমি ভিজিয়ে রাখবো, ঠিক আছে? 2-3 ঘন্টার মতো বন্ধুরা ভিজিয়ে রাখতে হবে অবশ্যই, তবেই কিন্তু তোমরা রেসিপিটা বানাতে পারবে। তো চলো এটা আমি দেখো ভিজিয়ে দিলাম, দিয়ে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দেব, ঠিক আছে? অবশ্যই 2-3 ঘন্টার মতো আমি ঢাকা দিয়ে রাখবো। ফিরে আসবো বন্ধুরা 2 ঘন্টার পর। তো বন্ধুরা এবারে দেখো আমি এখানে সিদ্ধ করে রাখা 2টো আলু নিয়েছি, সঙ্গে নিয়েছি জলজিরা, ঠিক আছে? তো আমি আর সিদ্ধ করা দেখালাম না, একেবারে সিদ্ধ করে নিয়েছি আমি। আর এদিকে 2 ঘন্টার পর দেখো সাবুটা দেখো কি সুন্দর বড় বড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। একদম জল ঝরিয়েও নিয়েছি আমি। তার সঙ্গে দেখো এখানে দেখতেই পাচ্ছ কুচনো লঙ্কা আছে, একটু লাল লাল দেখে কুচনো লঙ্কা নেবে বন্ধুরা। আর একটু দেখো ধনেপাতা কুচানো, আর জলজিরা, আর পরিমাণ মতো লবণ। বেশি কিচ্ছু লাগে না, ঠিক আছে? একদম কিচ্ছু লাগবে না। এইটুকু উপকরণ দিয়ে তোমরা কিন্তু বানাবে বন্ধুরা, সত্যি যাদের মুখে রুচি নেই তাদের কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর এই যে সিদ্ধ করে রাখার যে আলুটা নিয়েছি সেটা কিন্তু অবশ্যই গ্রেট করে নেবে, ঠিক আছে? তো চলো আমি দেখো গ্রেট করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। খুবই সহজ, দেখো গ্রেট করা হয়ে গেল আলুটা। এবারে আমি সমস্ত উপকরণগুলো রেডি সামনে করেই রেখেছি। এবারে কি করছে সেটা তোমরাই দেখো। এবারে ওই দেখো গ্রেট করে রাখা আলুটা দিয়ে দিলাম, দিয়ে এতে এবারে আমি ওই ধনেপাতা কুচনোটা দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দেব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দেব বন্ধুরা। তারপরে দিয়ে দেব ওই যে লঙ্কা, লাল লাল লঙ্কা, কি সুন্দর দেখতে লাগবে বলো তো বন্ধুরা, ওই জন্য লাল লাল লঙ্কাগুলো দিয়েছি। আর দেখো এবারে দিয়ে দেবো জলজিরা। তো এই জলজিরা দিলে কিন্তু টেস্টটা কিন্তু একটা অন্য রকম আসবে, টক, ঝাল, মিষ্টি যে বললাম যে টেস্ট আনার জন্য, সেটার জন্যই কিন্তু এই জলজিরাটা দিতেই হবে। তো চলো জলজিরাটা আমি দিয়ে দিচ্ছি 2 প্যাকেট, দেখতেই পাচ্ছ। তো দেখো এটাও দিয়ে দিলাম। তো দেবার পর এবারে আমি ভালো করে এটাকে কিন্তু চটকে মাখিয়ে নেব, ঠিক আছে বন্ধুরা? তবেই কিন্তু এর স্বাদটা আসবে। তো এইভাবে যদি হাত দিয়ে চটকে মাখিয়ে নাও খুবই ভালো হবে, খুবই টেস্টফুল হবে কিন্তু বন্ধুরা। তো গাইস দেখো খুব সুন্দর করে একদম মাখিয়ে রেডি করে নিয়েছি। এবারে চলো বন্ধুরা একটা দেখো, এবারে বন্ধুরা যে প্লেটে রাখবে তোমরা অবশ্যই অয়েল ব্রাশ করে নেবে। তো আমরা হাত দিয়েই করে নিলাম, যাই হোক। তো চলো তোমরা এখানে যে যেমন যেমন খুশি শেপ দিতে পারো, আমি একটু সাধারণভাবে সহজভাবে গোল করে একটা শেপ তোমাদের দেখাবো, ঠিক আছে? তো দেখো বন্ধুরা এইরকম একদম গোল শেপ দিয়ে আমি সবগুলোই বানিয়ে নেব, খুবই সহজ। তো চলো এইভাবে সবগুলোই বানিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। সবগুলো বানিয়ে তারপর তোমাদের সামনে ফিরে আসছি, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো দেখো বন্ধুরা আমাদের কিন্তু
সবগুলোই আমাদের শেপ দেওয়া হয়ে গেছে। কতটা কালারফুল লাগছে, কি দারুণ লাগছে বলো তো বন্ধুরা। যতটাই দেখতে সুন্দর লাগছে ততটাই কিন্তু খেতেও কিন্তু টেস্টফুল হয়েছে। তো চলো এবারে এগুলোকে আমরা ভেজে নেব। তো সেটাই চলো তোমরা আমাদের সাথে থাকো আর দেখতে থাকো। তো আমি এবারে গ্যাসটা অন করে দিলাম, দেখতেই পাচ্ছ। কড়াইটা গরম হয়ে গেলেই তোমরা কিন্তু রিফাইন তেল দিয়ে দেবে। আমি ভাজার জন্য রিফাইন তেলটাই দিয়েছি, রিফাইন তেলে ভাজলে খেতে টেস্টফুল হবে বন্ধুরা। তো চলো এদিকে দেখো তেলটা গরম হচ্ছে। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন এবং পুরনো সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। তোমাদের মূল্যবান সময়টুকু আমাকে দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এইভাবেই আমার সাথে থেকো এবং পাশে থেকো। তো দেখো তেলটা গরম হতেই আমি কিন্তু একটা একটা করে দেখো দিয়ে দিচ্ছি, খুব আস্তে সাবধানে দিয়ে কিন্তু মিডিয়াম গ্যাসে আমি অবশ্যই এইগুলোকে ভেজে নেব। ঠিক আছে, তোমরা একবার অবশ্য বন্ধুরা ট্রাই করতেই পারো। খুবই সামান্য খরচে এবং কম সময়ের মধ্যে কিন্তু দারুণ একটা স্ন্যাক্সের একটা তোমরা রেসিপি এইভাবে বাড়িতে বানাতেই পারো। আর খুবই ভালো লাগবে সত্যি খেতে। এই গরমে বিশেষ করে এই সন্ধেবেলাতে যেন মনে হয় কি খাবো, কিছু যেন নেই বাড়িতে, তখন কিন্তু এইভাবে তোমরা বাড়িতে বানাতেই পারো। বাচ্চা থেকে বড়রা সবাই খুবই খুশি হবে খেতে, দারুণ লাগে কিন্তু খেতে সত্যি। এবারে দেখো একটা একটা করে আমি সব উল্টে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। যেহেতু আমার এক পিঠটা হয়ে গেছে, এটা কিন্তু অনেকটা লাল লাল মতো ভাজতে হবে বন্ধুরা, তবেই কিন্তু আমি তুলবো। ঠিক আছে, তো দেখো দেখো বন্ধুরা, আর কালারটা করবো না, একদম সুন্দর কালার চলে এসেছে। এবারে ভালো করে দেখো ছাঁকনি থেকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ শব্দটা শুনে কতটাই মচমচে। তো চলো বন্ধুরা, এবারে যেগুলো আছে সেগুলো এবারে ভাজবো আমি, তোমরা দেখতে থাকো। তোমরা তো বাড়িতে অনেক রকমের সাবুর রেসিপি বানিয়েছো, একবার আমার এই সাবুর রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবে বন্ধুরা, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো তাই বলছি একবার তোমরা অবশ্যই ট্রাই করবে বন্ধুরা। বন্ধুরা বাকিগুলো দেখো হয়ে গেছে একদম মুচমুচে, দেখতেই পাচ্ছ। শব্দটা শুনেই বুঝতে পারছো বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে, দারুণ হয় বন্ধুরা। একবার কিন্তু অবশ্যই ট্রাই করে নেবে। দেখো বন্ধুরা ফাইনালি কিন্তু আমাদের দেখো সাবুর ইউনিক একটা রেসিপি রেডি হয়ে গেছে। তার সঙ্গে দেখো বন্ধুরা আমি নিয়েছি সস। ঠিক আছে, এটা কিন্তু তোমরা সন্ধ্যেবেলায় টিফিনে যদি খাও খুবই ভালো লাগবে, চায়ের সাথে খুব ভালো লাগবে খেতে। রুচি না থাকলে পুরো জমে যাবে। যাদের মুখে অরুচি, খেতে কিছু ভালো লাগছে না, কিছু না ভেবেই এইরকম একটা রেসিপি তোমরা বাড়িতে বানাতেই পারো বন্ধুরা। তাহলে বন্ধুরা আমাদের আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবে না। ভালো লাগলেই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে সবার সাথে এরকম একটা রেসিপি, কারণ যাদের মুখে অরুচি তাদের খেতে ভালো লাগে না। এই গরমে বিশেষ করে কিছু যেন খেতে ভালো লাগে না, তখন যদি এইরকম সন্ধ্যেবেলায় চায়ের সাথে একটা এরকম মুচমুচে সাবুর ইউনিক একটা রেসিপি থাকে তাহলে তো খুবই ভালো লাগবে বন্ধুরা। বন্ধুরা তোমাদের দেখাচ্ছি, দেখো কতটা মচমচে হয়ে গেছে। দেখো এই দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা কতটাই মচমচে হয়েছে, দারুণ কিন্তু হয়েছে খেতে বন্ধুরা, সত্যি অসাধারণ লাগবে খেতে। যাদের মুখে একদম কিছু ভালো লাগছে না, মুখে অরুচি, তাদের পক্ষে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। দেখো আমি এটা খাচ্ছি, দেখো দারুণ ব্যাপক। আর বন্ধুরা সত্যি কথা বলছি, এতে জলজিরা দেওয়া আছে, তো এতে তোমরা কিন্তু টক ঝাল মিষ্টি সব রকমের টেস্ট অনুভূতি করতে পারবে। তাই জন্যই বলছি বন্ধুরা, আর বেশি দেরি করো না, খেতে কিছু ভালো না লাগলে অবশ্যই কিন্তু এটা ট্রাই করতেই পারো, দারুণ লাগবে খেতে। তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে কিংবা রেসিপি নিয়ে আসবো। আজকের মতো টাটা বন্ধুরা।